হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেটের জেটেট এর ক্লাস নম্বর 22 এর ক্লাস নম্বর 22 দেখব আজকে গ্রামার। ঠিক আছে, এখনো পর্যন্ত সিলেবাস দেয়নি, তো হাইকোর্ট হয়েছে, দেখা যাক কি হয়। তো সিলেবাস দেওয়ার পর সিলেবাসের অনুসারে বাকি যে কন্টেন্টগুলো থাকবে সেই ভিডিওগুলো আপলোড হবে, কিন্তু তার আগে আমরা এইগুলো গ্রামার যে কোটা থাকছে সেগুলোকে কমপ্লিট করে দিই। ঠিক আছে, এগুলোকে যদি কমপ্লিট করে দেওয়া হয় তাহলে অনেকটা কি হবে না, কাজের মধ্যে অনেকটা এগিয়ে থাকবে, পড়তে থাকবে সবাই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তাহলে কি হবে যে নতুন নতুন যে ভিডিও আছে সেই তার আপডেটটা কিন্তু পেয়ে যাবেন, নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং যদি পেড কোর্স নিতে চান তাহলে যে নাম্বারটা এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে 9199154669। ঠিক আছে, 9199154669 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তার সমস্ত কিছু বিবরণ জানতে পারেন। ঠিক আছে, আজ তো খুব 22টা ক্লাস হয়ে গেছে অলরেডি। পেড কোর্স নিলে খুব অল্প টাকা লাগবে, তাহলে যে 22টা ক্লাস হয়েছে অলরেডি তার পিডিএফ কন্টেন্ট সমস্ত, তার ভিডিও এমসিকিউ ভিডিও সমস্ত কিছুই কিন্তু আমি দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বাক্য। একটি ইয়া দুটি প্রশ্ন থাকবে কিন্তু বাক্য থেকে। ঠিক আছে, কোনখান থেকে থাকবে আমি বলছি। ঠিক আছে, আমরা বাক্য দেখলাম। এখানে তার যে এই যে এখানে বাক্য গঠনগত, এখানে অর্থগত। তো এই যে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, এইখান থেকে একটি কোশ্চেন থাকবে। হয় মিশ্র বাক্যে দেওয়া থাকবে সেটি বলবে কি জটিল বাক্যে করো, অথবা জটিল বাক্যে দেওয়া থাকবে সেটা বলবে কি যৌগিক বাক্যে করো, যৌগিক বাক্যে দেওয়া থাকবে সেটা বলবে কি সরল বাক্যে, কোনটা ঠিক হবে। এইভাবেই কোশ্চেনগুলো থাকে। ঠিক আছে, তাহলে পিডিএফ, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ কিন্তু আমি পেড কোর্স যারা আছে জয়েনিং করেছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি এগুলো পাঠিয়ে দেব। ঠিক আছে, ফ্রিতে যারা আছে এগুলো সব পাঠিয়ে দেবো। ফ্রিতে যারা আছো সে তারা কিন্তু ওই ইউটিউব যে ভিডিও, সেই এমসিকিউ যে ভিডিও, সেই ভিডিওটা পাবে, কন্টেন্ট কিন্তু পাবেন না। তাহলে কন্টেন্ট চাইতে হলে অল্প পরিমাণে টাকা দিতে হবে। ঠিক আছে, এই জন্য ওই টাকাটাতে কিছু হয় না। ঠিক আছে, এই জন্য টাকাটা নেওয়া হয় যাতে তার প্রতি একটা গুরুত্ব থাকে। ঠিক আছে, একটা গুরুত্ব থাকে, তাহলে পড়তেও ইচ্ছা করবে, দেখতেও ইচ্ছা করবে। ফ্রি জিনিস যতই দামি হোক না কেন সেই জিনিসের ভ্যালু কিন্তু অনেক কম, সবাই জানো সেটা। ঠিক আছে, সেই জন্য অল্প পরিমাণে একটা টাকা নিই। তাহলে আমরা ফার্স্ট যে কোশ্চেন, সেই কোশ্চেনটা দেখব। কোশ্চেনটা কী বলে, পদ বা পদ সমষ্টির বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কোশ্চেনটা দেখছি সেই কোশ্চেনের উত্তর কি হবে না, তার উত্তর হয়ে যাবে তাকে কি বলে। যদি পুরোপুরিভাবে প্রকাশ করে সম্পূর্ণভাবে, তাহলে সেটি কি হয়ে যাবে না, বাক্য হয়ে যাবে। ঠিক আছে, আমি যেটি অ্যান্সার সেটিই বলবো, বাকিগুলো বলবো না, ভিডিও অনেক লম্বা হবে তার জন্য। ঠিক আছে, আর যারা কন্টেন্ট পেয়েছেন তাদের তো ঠিকই আছে। চলো, বাক্য গঠনের প্রধান শর্তগুলি কী, তাহলে বাক্য গঠনের প্রধান শর্তগুলি কী, তাহলে এখানে হবে তার সঠিক উত্তর
এখানে হবে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আশ্বস্তি। ঠিক আছে। নেক্সট রয়েছে কোনো বাক্যের পদ ক্রম ত্রুটিপূর্ণ হলে সেখানে বাক্য গঠনের কোন শর্ত অনুপস্থিত থাকে। যদি সেটি অসম্পন্ন থাকে, ত্রুটিপূর্ণ মানে অসম্পন্ন, তাহলে সেটি কি হবে? ঠিক আছে, সেটি হবে অযোগ্যতা। কি হবে? না, অযোগ্যতা। নেক্সট আমরা দেখব ছেলেটির কি? ছেলেটি পা দিয়ে ভাত খাচ্ছে। বাক্যটিতে বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত রয়েছে, মানে কোনটি দেওয়া নেই। ঠিক আছে, তাহলে চারের সঠিক উত্তর হয়ে যাবে যোগ্যতা। অর্থ সম্পন্ন যুক্ত পদগুলি পারস্পরিক নৈকট্যকে বলে। কি বলে? পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে আশ্বস্তি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে বাক্যের পর পদ সমষ্টির উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে কি বলে? ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আকাঙ্ক্ষা। সাত, বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয়। কি বলা হয়? উদ্দেশ্য। ইংরেজিতে ফার্সকে বাংলায় বলা হয়। 8, পদখণ্ড। পদ গুচ্ছকে কই ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। এটি পিডিএফে দেওয়া আছে, উপরেই প্রথম পেজে দেওয়া আছে। ঠিক আছে, ক্রিয়াগুচ্ছকে কই ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি দেওয়া আছে? ঠিক আছে, কি কি সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। উপবাক্য গড়ে ওঠে 11 নম্বর একটি কর্তা ও সমাপিকা ক্রিয়ার যোগে। নেক্সট, যে খণ্ড বা উপবাক্যগুলি পরস্পর স্বাধীনভাবে অবস্থান করে তাহলে কি বলে? 12 নম্বর স্বাধীন খণ্ড। রমেনবাবু জানেন না তার ছেলে কোথায় গেছে। রেখাখণ্ডিত অংশটি কি ধরনের উপবাক্য? 13 নম্বরের সঠিক উত্তর কি হয়ে যাবে? 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপ্রধান খণ্ড। নেক্সট রয়েছে 14 নম্বর অর্থগত দিক থেকে বাক্যকে কই ভাগে ভাগ করা হয়? ঠিক আছে, 7 ভাগে ভাগ করা হয়। কত ভাগে? না, 7 ভাগে ভাগ করা হয়। গঠনগত দিক থেকে বাক্যকে কই ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। সমস্ত কিছু দেওয়া আছে পিডিএফের মধ্যে, তোমরা একবার পড়ে নাও পিডিএফটা। প্রবীর ভালো ফুটবল খেলে, এটি কি ধরনের বাক্য? এটি সরল বাক্য। কাজল বই পড়ে, বাক্যে নিম্ন রেখা, যে রেখা দেওয়া আছে কাজলের নিচে, পদটি কি
বলা হয়। 17 সঠিক উত্তর হিসেবে উদ্দেশ্য। ঠিক আছে, কাউকে তো উদ্দেশ্য করে বলছি আমরা। এখানে আছে নিষ্ঠন্ত গুচ্ছ ড্যাশ, গুচ্ছের একটি শ্রেণী, শূন্যস্থান পূরণ করো। ক্রিয়া। দুই বা তার বেশি সংখ্যক নিরপেক্ষ খণ্ড বাক্য থাকে। 19 যৌগিক বাক্য। সরল বাক্যে কর্তা নির্ণয় করো। ক্রিয়াকে ভিত্তি করে। ইচ্ছাসূচক বাক্যকে বাক্যের অপর নাম। ইচ্ছাসূচক বাক্যের অপর নাম। 21 সঠিক উত্তর কী হিসেবে প্রার্থনা সূচক বাক্য। 22 অফিসে আমার জন্য অপেক্ষা করো, একটি অন্তর্গত দিক থেকে। 22 এই সঠিক উত্তর হয়ে যাবে অনুজ্ঞাসূচক বাক্য। বাক্যের দুটি অংশের মধ্যে কার্য কারণ সম্পন্ন থাকে। শর্ত সাপেক্ষ বাক্য। ইংরেজি মাল্টিপল সেন্টেন্স এর আদলে বাংলার গড়ে উঠেছে। 24 মিশ্র বাক্য। 25 নম্বর বোধ হয় এখন সে ঘুমিয়ে পড়েছে। দৃষ্টান্তটি কি প্রকার বাক্যের? 25 সন্দেহ বাচক বাক্য, মানে সঠিক হচ্ছে না। সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরের জন্য মূল বাক্যের সঙ্গে অব্যয়ের যোগে খণ্ড বাক্যকে যুক্ত করা পূর্বে। তাহলে 26 সঠিক উত্তর কী হবে? গুচ্ছপদকে সম্প্রসারিত করতে হবে। অনেক উদাহরণ দেওয়া আছে। কোনো বিবৃতির বা নির্দেশের অনুমোদন তথা সমর্থন বোঝায় নির্দেশমূলক বাক্য, নজ্ঞার্থক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, অস্ত্যোত্তরক বাক্য। 27 হয়ে যাবে নির্দেশমূলক বাক্য। আকাশে যদি কালো মেঘ জমে তাহলে বৃষ্টি হবে। গঠনগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য। 28 মিশ্র বাক্য। 29 নম্বর কোশ্চেন, আহা পাখিটি কি সুন্দর। অর্থগত দিক থেকে বাক্যটি কি ধরনের? না, সেটি হয়ে যাবে বিস্ময় সূচক বাক্য, মানে অবাক সূচক যেটাকে বলা হয়, এক্সক্লেমেশন। নেক্সট হয়েছে বাক্যের রূপান্তরণ করতে হয় অর্থ পরিবর্তন না করে। অর্থটা পরিবর্তন হবে না, কিন্তু আমরা অন্যভাবে তাকে রূপান্তরণ করতে পারি। ধনে পুত্রে লক্ষ্মী বন্ত হও, এটি কোন প্রকার বাক্য? প্রার্থনা সূচক বাক্য।
एक बा एकाधिक शब्द दिए गठित पूर्ण अर्थबोध भाषिक एककेर की बोले বাক্য। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয় পদ। 35 নম্বর বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে কি বলে কর্তা বলে। সজল স্কুলে যায় বাক্যের উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য তার 36 নম্বর সজল বাক্যের উদ্দেশ্য হলো সজল। 36 একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে 37 নম্বর জটিল বাক্য। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোগের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কি বাক্য বলে 38 জটিল বাক্যের বিধেয় অংশের ক্রিয়ায় থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা হয় বা ভাগ করা যায় 2। আজকে লাস্ট প্রশ্ন কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হয়ে বা হলে কোন ধরনের বাক্য তৈরি হয় 40 নম্বর অনুজ্ঞাবাচক বাক্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই। আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, নাম্বারও দিয়ে দিয়েছি। সে পেড না থাকলে সেখানে সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করে সমস্ত কিছু জেনে নিতে পারেন। আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।